বিষয় নিয়ে আপনাদের জানার অনেক ইচ্ছা রয়েছে। তো আমরা সেই চিন্তা এবং ভাবনা থেকে আমাদের আজকের যে ভিডিও আমরা সুরমা নদী থেকে আছি এবং সুরমা নদীর পাড় থেকেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এবং সিলেট শহরের অনেক স্থানে কিন্তু ইতিমধ্যে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেকের বাসা বাড়িতেও পানি প্রবেশ করেছে এরকম অনেক তথ্য রয়েছে। তা আমরা সরাসরি সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজ যেটা আলী আমজাদের ঘড়ি এবং কিং ব্রিজ এলাকা সিলেটের প্রথম যে রাস্তা দিয়ে যোগাযোগ ব্যবস্থা ছিল সেই রাস্তার অবস্থা আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি। যেহেতু কিং ব্রিজটি এই মুহূর্তে বন্ধ আছে, কাজ চলমান রয়েছে সংস্কারের কাজ, যার ফলে নৌকা দিয়ে কিন্তু মানুষ পারাপার হতে হয় এবং এই যে নৌকায় পারাপার হচ্ছেন নদীতে গোলা আছে এবং পানি প্রায় 2 থেকে আড়াই হাতের মতো পানি গত 2-3 দিনের টানা বৃষ্টিতে পানি বেড়েছে। আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব। এখানে অনেক স্থানীয় অস্থায়ী বা অনেকেই আসছেন, নদী পারাপার হওয়ার জন্য আসছেন। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে বর্তমানে 3 দিনের টানা বৃষ্টির কারণে কেমন আছে সিলেটের অবস্থা এবং বাসাবাড়ির অবস্থা কি, রাস্তাঘাটের অবস্থা কি, সুরমা নদীর পানির কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে জানানোর চেষ্টা করব। তবে গত প্রায় 1.5 মাস থেকেই কিন্তু এখানে আপনারা দেখছেন যে নৌকায় মানুষ চলাচল করছেন, নৌকায় কিন্তু মানুষ বর্তমানে এদিকে পারাপারের সুবিধা মনে করছেন, কারণ অন্যদিকে ব্রিজ থাকলেও সেটা ঘুরে যেতে হয়, যার ফলে তাদের অনেক অসুবিধা দেখা দিয়েছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সরাসরি আমরা আছি সিলেটের কিং ব্রিজ, আলী আমজাদের ঘড়ি, সুরমা নদী এবং সিলেটের টানা 3 দিনের বৃষ্টির অবস্থান জানানোর জন্য বাসাবাড়ির অবস্থা তুলে দেবো। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি বিশ্বনাথ। বিশ্বনাথ কোন যে গ্রাম? বিশ্বনাথ রামপুর গ্রাম। রামপুর। জি আচ্ছা, জি, এখানে কেন আসছেন? এখানে আমাদের বাসাবাড়ি আছে। শহরে বাসাবাড়ি আছে? শহরে বাসাবাড়ি আছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, প্রচুর জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সেই জলাবদ্ধতার কারণে এখন মানুষের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। হুম। এবং জলাবদ্ধতা কোথায় হয়েছে? জলাবদ্ধতা আপনার তালতলা, এরপর আপনার এই যে সিটি মার্কেট আছে, সিটি মার্কেটে, এবং এখন পর্যন্ত পানি দ্রুত গতিতে বাড়ছে। সুরমা নদীর পানি দ্রুত গতিতে বাড়ছে, যে কারণে আমরা এখনো ভয় পাচ্ছি। বিগত দিনের যে 2023 সালের যে বন্যা হয়েছিল, সেই বন্যার বন্যার বেশিরভাগই এর কারণে ভুগতেছি। মেইন রোড আসসালামু আলাইকুম। মানে কিতা করছে খুব কম। আমরা তো বাসা দেখাতে ইসলাম বাতালি পানি খুবই বাড়ের। এর মাঝে আমাদের গ্রাম অঞ্চলেতে পানি বাড়ার সম্ভাবনা খুব বেশি। আমার একটা ফিশারি আছে, ফিশারি প্রায় ফাট ডুবাইছে, ডুবানি পরে মাছ প্রায় 10,000 টাকার মাছ গেছে। ও মানে ফিশারি সাইড হইছে। ফিশারি ডুবাইছে। মানে পানি সুরমা নদীর পানির অবস্থা কিটা? সুরমা নদীর তো পানি খুব বেশি। সিলেট আইছি আবার পরে দেখলাম পানি আছে, গ্রাম অঞ্চলেতে পানি খুব বেশি। আগর মাইয়ার দান টান পানি নিয়ে লইয়া গেছে, পানি হয়ে গেছে। পানি হয়ে গেছে, পানি হয়ে গেছে। পানি হয়ে গেছে গ্রাম আপনার বাসা অঞ্চলেতে। কোন জায়গায়? আমার বাসা হইলো খানিসাইল। কিতা অবস্থা কানিশাইলের? এখানে বাগবাড়ি বর্ণমালা পয়েন্ট থাকি এবারে মেডিকেলের রাস্তা যেটা, এটা অন্ত ফানি, রোডও ফানি, এবং মানুষ আসলে চলাচলে চাকরিজীবী মানুষ যারা মেডিকেলে দিতে এরা খুব কষ্টর, কি সাধারণ মানুষের ফানি দেয় খুব ভয়ঙ্কর। এটা হলো আমাদের সাবেক মেয়র জনাব আরিফুল হক সাহেবের মানে অকরিত উন্নয়ন করার কারণে, বিভিন্ন ড্রেনও জাম লাগার কারণে এই পানির মানে শহরও জলবদ্ধতা হয়েছে, পানি জমিয়ে রয়েছে। আপনারা দেখরা যে গাঙ্গও কিন্তু অত পানি নাই, আমরা যে নদীতে আছে নদীতে তো পানি না, কিন্তু পানিটা নামতে পারেন না, কারণ বিভিন্ন অসঠিকভাবে ড্রেনও কাজ করার কারণে মেয়র সাহেবে মানে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। জয় জয়। প্রিয় দর্শক, শহরের অনেক জায়গায় কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে। সিলেটের উপশহর, কানিশাইল, নবাব রোড এবং মেডিকেল রোড সহ অনেক জায়গায় কিন্তু জলাবদ্ধতা। গত 3 দিনের টানা বৃষ্টির কারণে কিন্তু এই ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষদের। তবে অনেকের অভিযোগ অপরিকল্পিত উন্নয়ন করার কারণে এটা হচ্ছে। তবে এই ভাই বলেছেন যে নদীতে আসলে তেমন পানি নেই, কিন্তু নদীতে পানি আসলে এখনও কম, নদী এখনও ভরে নাই। যদিও নদীতে প্রায় 2 থেকে আড়াই হাত পানি বাড়ছে, কিন্তু শহরের ভিতরে কিন্তু জলাবদ্ধতার কারণে অনেকের বাসাবাড়িতে পানি ঢুকে গেছে। সেটা নিয়ে কিন্তু মানুষ আতঙ্কে আছেন এবং নির্গুম অবস্থায় মানুষ রাত পার করছেন। গত রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, কিছুক্ষণ আগ পর্যন্ত ভারী বৃষ্টি ছিল। সেই বৃষ্টির কারণে কিন্তু অনেকের বাসাবাড়িতে অনেক মালসামানের ক্ষতি হয়ে যাচ্ছে।
তো বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনের অবস্থা আমরা আজকের যে দিনের অবস্থা, গত 3 দিনের বৃষ্টির অবস্থা আমরা জানিয়ে দিয়েছি এবং সুরমা নদীর পাড়ে আছি, যেখানে ঐতিহ্যবাহী কিং ব্রিজ 1936 সালে চালু হয়েছিল। সেই কিং ব্রিজের অবস্থা একটু ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে দায়িত্বশীলরা সেটা পুনরায় কাজ করছেন এবং সেজন্য বন্ধ রয়েছে, যার ফলে নৌকায় পারাপার হচ্ছেন এই পারের ওপারের যাত্রীরা। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের সকল ভিডিও। সরাসরি আপনারা দেখেন আমরা আছি সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজ এবং আলী আমজদের ঘড়ি, যেখানে অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে মানুষের অনেক ক্ষয়ক্ষতি ইতিমধ্যে দেখা দিয়েছে, তবে কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু বৃষ্টি ছিল এবং সেই বৃষ্টির পরে এখন মোটামুটি আমরা দেখছি যে রোদের আভাস পাওয়া যাচ্ছে। জানি না শেষ পর্যন্ত কী হবে, তবে এই 3 দিন থেকে কিছুক্ষণ আগ পর্যন্ত টানা বৃষ্টি যেটা ছিল সেটা কখনো থামেনি। আমরা আজকে আছি সিলেটের কিং ব্রিজ সুরমা নদীর পাড়ে। সুরমা নদীতেও ইতিমধ্যে 2 থেকে 2.5 হাত পানি বেড়েছে। আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম সরাসরি। পানি বাড়ছে নিবা, কয় হাত বাড়ছে পানি? হ্যাঁ, 3 দিনে প্রচুর পানি বাড়ছে। তবে ইতিমধ্যে আমরা জানলাম যে গ্রামগঞ্জের যে হাওরগুলো আছে সেদিকে কিন্তু অনেকের ধান ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে, সেটা আমরা জানলাম। আর পানি অনেকটা বাড়ছে সুরমা নদীতে, তবে এখনও পানি তেমন একটা বাড়ে নাই। তবে শহরের ভিতরে অনেক সমস্যা দেখা দিচ্ছে জলাবদ্ধতার কারণে। রাস্তাঘাটে চলাচল বা বাসাবাড়ির অনেকেই পানি যাচ্ছে না বলেই কিন্তু সেখানে অনেক অসুবিধায় পড়তে হচ্ছে। তো প্রিয় দর্শক, সরাসরি সেই চাঁদনী ঘাট, যেটাকে চান্দিঘাট বলা হতো, আগে মানুষ বলতেন এটা চান্দিঘাট। তো সেই চান্দি ঘাটে আবারও নৌকা চালু হয়েছে এবং নৌকায় মানুষ পারাপার হচ্ছেন, যদিও কিং ব্রিজটি বন্ধ থাকার কারণে। এবং কিং ব্রিজের ইতিমধ্যে আপনারা দেখছেন যে কাজ চলছে, রঙের কাজ প্রায় শেষের দিকে এবং উপরের যে পাতগুলো দেখা বা উপরের পাকাকরণের যে কাজটা আছে সেটা বাকি আছে, হয়তোবা আরও কিছুদিনের মধ্যে সেটা চালু হয়ে যাবে আমরা আশা করছি। নির্ধারিত টাইম অনুযায়ী হয়তো চালু হওয়ার কথা রয়েছে, যদি হয়তো কিছুদিন 2-1 দিন বা 4-5 দিন এভাবে বিলম্ব হওয়ার কারণ থাকতে পারে, কারণ বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, আবহাওয়া খারাপ থাকার কারণে হয়তো কাজটা সাময়িকভাবে বন্ধ থাকে, যার ফলে একটু বিলম্ব হতে পারে। তো প্রিয় দর্শক, আসলে সরাসরি আমাদের আজকের সিলেটের যে অবস্থা আছে এবং গত টানা 3 দিনের বৃষ্টির যে অবস্থা সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার বা তুলে দেওয়ার চেষ্টা করছি এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি সুরমা নদীর পানি বাড়ছে কিনা সেই বিষয়টা আমাদের অনেক প্রবাসী ভাই বন্ধুরা জানতে চেয়েছিলেন, আমরা সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কেউ কেউ বলছেন প্রায় 2 থেকে 2.5 হাত পানি সুরমা নদীতে বাড়ছে, আবার কেউ কেউ বলছেন এতে কমও বাড়ছে। তো আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সরাসরি ঐতিহ্যবাহী কিং ব্রিজ, আলী আমজদের ঘড়ি কিং ব্রিজ এলাকা, যেটা চাঁদনী ঘাট বা চাঁদনী ঘাট চান্দিঘাট ব্রিজের নিচে আমরা অবস্থান করছি সরাসরি। এই জনপদে যারা চলাচল করছেন তারাই কিন্তু বলতে পারবেন যে পানি কতটুকু বাড়ছে। আমরা তাদের কারোর সাথে কথা বলার চেষ্টা করি। ব্যবসায়ী ভাই, কিতা অবস্থা, ব্যবসা কেমন চলের? হ্যাঁ, যাই হোক, আমরা সরাসরি আছি। বৃষ্টির কারণে ব্যবসাও তেমন ভালো না। কিতাবা মুরব্বী বালা আসুন, পানি বাড়েন না কমের? কি পরিমাণ পানি বাড়ছে? এইদিকে পারাপার হইনি আপনি? না, হ্যাঁ, আমি তো নদীর পানি মাপি। মাফেন? হয়, কেন মাফেন? মাপার কাজ আবার ওয়াটার বোর্ডের কাজ করি। আচ্ছা, আপনি কাজ করেন? জিও জিও। আচ্ছা, কতটুকু বাড়ছে পানি? 9টার থেকে 12টার মধ্যে 6 সেন্টি বাড়ছে। 6 সেন্টে কয় হাত হয়? কয় হাত? 2.5 সেন্টি, 2.5 সেন্টিমিটার 1 ইঞ্চি হয়। হ্যাঁ। দ্যাট ইজ 2.5 ইঞ্চির একটু বেশি, 2.5 ইঞ্চির মধ্যে বাড়ছে। 2.5 ইঞ্চি করে বাড়ছে। হ্যাঁ। আর গত 3 দিনে কি পরিমাণ বাড়ছে? অত 3 দিনে কাগজে বলা লাগবে, তো মুখে বলা যাবে না। বলে দিলে আমাদের অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন, তারা জানতে চাচ্ছেন যে সুরমা নদীর পানির অবস্থা কি? সুরমা নদীর পানি যেভাবে বাড়ছে এটা ক্ষতির কোনো কারণ নাই, এই পানি স্বাভাবিক পানি। কিন্তু ওই চা বাগানের ওই হচ্ছে আরামবাগের পানি নামিয়া, পাহাড়ে পানি নামিয়া, শিবগঞ্জ, তারপরে মেজর টেলে দিয়া মীরাবাজার সব বাড়িঘর পানি উঠে গেছে। এবং যতদূর সম্ভব ড্রেনের মাথা কোনো ক্লিয়ার নাই। ড্রেন মাঝে কাজ হয়েছে শত শত কোটি টাকার কাজ, কিন্তু ড্রেন নদীর সাথে সংযোগ হয়েছে না এবং ড্রেনের মাঝে মাঝে বড় বেকিং করা রয়েছে, এই কারণে পানি ফুলিয়ে ওঠে, বাড়িঘর পানি উঠছে। না, এমন বিপজ্জনক সম্ভাবনা নাই। না, জলাবদ্ধতা দেখা দিয়েছে ড্রেনের কারণে। ড্রেন ক্লিয়ার না, ড্রেনের কারণে পানি 3 দিনে ছিল এইটা
1 মিটার মতো বাড়ছে, 1 মিটার 1.5 মিটার পানি বাড়ছে, 1.5 মিটারে কত ফুট? 150 সেন্টিমিটার। 150 সেন্টিমিটার। আপনি কি দেখতে আছেন? আমি গেছি পাঠক, নদীর পানি ওই তথ্য দিয়ে আর কি কত বাড়া কমা রিপোর্ট পাঠায়। ও আচ্ছা, থ্যাংক ইউ। আপনাকে পাওয়ায় আমরা এটা জানতে পারলাম। জি। তো আসলে বিপদসীমায় পানি নয়। না বিপদসীমা 10.80। হাওরের বিষয়টা আপনারা জানেন? না হাওড়ের বিষয়ে আমরা জানি, হাওড়ের লোক সেটিং আছে, তারা জানে তারা এদিকে। এটা জানে। হ্যাঁ। হাওড় জরিপ চলতেছে অলরেডি এখন। ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা নদীর পানি নিয়ে কাজ করেন, নদীর পানি বাড়ছে কিনা সেই তথ্যটা দেওয়া লাগে নির্ধারিত অফিসে, তাদের একজনকে আমরা পেয়েছি। কথা শেষ। পানি 150 সেন্টিমিটার না, 150 গত 3 দিনে বাড়ছে, 5 তারিখ থেকে আজ পর্যন্ত। গত 3 দিনে 150 সেন্টিমিটার পানি বাড়ছে এই পর্যন্ত। তবে বিপদসীমা না, এখনও বিপদসীমার নিচে রয়েছে এই পানিটা। এটা আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। তবে শহরের ভিতরে তিনি বলছেন যে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, যেটা ড্রেনের কারণে, ড্রেন বন্ধ আছে বা ড্রেনের কাজ ব্যবস্থা ভালো হয় নাই বলেই কিন্তু শহরের ভিতরে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। মেজরটিলা বা বিভিন্ন এলাকায় ইতিমধ্যে অভিযোগ আসছে যে পানি মানুষের বাসাবাড়িতে ঢুকে অনেক মাল সামানা বা অনেক মানুষের ঘুম হারাম করে দিয়েছে। আমরা সরাসরি আজকের সিলেটের যে অবস্থা আছে সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করে দিলাম। বৃষ্টি হয়েছে 314 মিলিমিটার বৃষ্টি হয়েছে। 314 মিটার, হ্যাঁ 314 মিলিমিটার 314 মিলিমিটার পানি হয়েছে, 24 ঘন্টা রেকর্ড। এটা তো মানে একটু আগে বৃষ্টি ছেড়েছে, মানে বৃষ্টি তো কিছুক্ষণ আগ পর্যন্ত। গতকাল 9টার থেকে আজ 9টা পর্যন্ত গতকাল 9টা থেকে আজ 9টা পর্যন্ত 24 ঘন্টা রেকর্ড 314 মিলিমিটার। 114 মিলিমিটার বৃষ্টি হয়েছে। 314 মিলিমিটার বৃষ্টি হচ্ছে গত রাত 9টা থেকে সকাল 9টা 24 ঘন্টা 24 ঘন্টা হিসাবে। 24 ঘন্টা রেকর্ড। 24 ঘন্টা হিসাবে। যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে তথ্যটা দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা পেয়ে গেছি আমাদের দায়িত্বশীল একজন মানুষ, যিনি কত সেন্টিমিটার বৃষ্টি হচ্ছে এবং পানি কিভাবে বাড়ছে, সুরমা নদীর পানি কি পরিমাণ বেড়েছে, সব বিষয়ে আমরা ওনার কাছ থেকে জানলাম। আপনার নামটা কি? জি আপনার নামটা? মোহাম্মদ শহীদুল ইসলাম। মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল সকাল 6টার থেকে 9টা পর্যন্ত পানি বাড়ছে 20 সেন্টিমিটার। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত হ্যাঁ 20 সেন্টিমিটার হ্যাঁ সুরমা নদী পানি বাড়ছে। আর 9টার থেকে 12টা 6 না না নদীর পানি, এটা নদী থেকে বৃষ্টি না পাহাড়ি ডলের এ পাহাড়ি ঢল। পাহাড়ি ডল আসছে। পানি হওয়ার সম্ভাবনা আছে কিনা সিলেটে, এরকম কোনো তথ্য? না এখন আমরা বরাক নদীর রিপোর্ট পাইলে এবার বলতে পারবো, এর আগে বলা যাবে না। বরাক নদীর রিপোর্ট না পাওয়া তো না। বলা যাবে না, এখনো পান নাই। না বরাক নদী আমাদের ওয়ারলেস কালেকশন হয়। আমরা তো শুনলাম ইন্ডিয়ার বিভিন্ন স্থানে পানি কিন্তু হয়ে তিস্তা নদীর পানি ভাঙছে, তিস্তা ওই দিকে যাবো, যমুনা পদ্মা যাবে। যমুনা পদ্মা, বাংলাদেশের কোনো জায়গায় পানির খবর পাওয়া গেছে কিনা আপনারা জানেন কিনা? আমি যতটুকু শুনছি তিস্তা ব্যারেজ ভাঙছে, ওই পানি ওই পদ্মা এবং যমুনাতে ইন করতেছে, তাহলে তো ওইদিকে পানি হতে ওইদিকে পারে। পানি ভাঙ। পানি এটা আকস্মিক বৃষ্টির কারণে, জলীয় বাষ্পের কারণে এটা হয়ে গেছে। এই সময় এত বৃষ্টি হয় না কোনো সময়, না, এই সময় তো বৃষ্টির সময় না, তারপরও হয়ে গেছে। হয়ে গেছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে যে তথ্য দিচ্ছি, আমরা আশা করি আপনাদের অনেকের ভালো লাগবে। সরাসরি আমাদের আজকের লাইভ সিলেটের কিং ব্রিজ চাঁদনীঘাট, চান্দিঘাটের পুল থেকে বা চান্দিঘাটের ঘাট থেকে আমরা এই ভিডিওটি দিচ্ছি, যেটা বন্ধ আছে। কিং ব্রিজ কাজ চলতেছে, নৌকায় মানুষ পারাপার হচ্ছেন, সেই চিত্রগুলো আমরা, ওকে থ্যাংক ইউ ভাই, দেখা হবে। সেই তথ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য থেকে কামনা করছি। সবসময় আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যদিও সকাল 9টা পর্যন্ত আমরা যে তথ্য জানলাম যে কি পরিমাণ পানি বাড়ছে, সেটা তো আপনারাও শুনেছেন, আমরাও শোনার বা শুনিয়ে দেওয়ার চেষ্টা করেছি, জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তবে এখন পর্যন্ত সুরমা নদী বিপদসীমায় যায়নি, বিপদসীমার নিচে রয়েছে। পানি 3 দিনে যে পরিমাণ পানি বাড়লো সেটাও আপনারা সরাসরি জানলেন, যারা পানির দায়িত্বে রয়েছেন। সুরমা নদীর পানির দায়িত্ব প্রতিদিন কি পরিমাণ পানি বাড়ছে 24 ঘন্টার হিসাবটা তারা করে যাচ্ছেন। এরকম একজনের সাথে আমরা কথা বলেছি এবং সেটা আপনারা সরাসরি শুনেছেন। তবে সুরমা নদীর একদম শহরের মধ্যখানে একটি খেয়াঘাট থাকার কারণে অনেকেই সহজে এদিকে খেয়া পার হয়ে সিলেটের দক্ষিণ সুরমা থেকে উত্তর সুরমা, উত্তর সুরমা থেকে দক্ষিণ সুরমার যোগাযোগ ব্যবস্থা রয়েছে। কিছুদিনের মধ্যেই কিন্তু সেই ঐতিহ্যবাহী কিং ব্রিজটি চালু হয়ে যাবে। চালু হয়ে গেলে হয়তো সেই খেয়াঘাটের যে স্বাদটা আছে সেটা হয়তো মিটে যাবে। কেউ খেয়া দিয়ে আর পারাপার হবেন না, হেঁটে হেঁটে যাবেন অথবা রিক্সা দিয়ে পারাপার হতে পারবেন অথবা সিএনজি দিয়ে পারাপার হতে পারবেন এই ব্রিজ দিয়ে। সিলেটের ঐতিহ্যবাহী ব্রিজ, একমাত্র যোগাযোগ ব্যবস্থা একসময় ছিল এই কিং ব্রিজ, আলিয়ামজের ঘড়ি যেখানে রয়েছে সেই কিং ব্রিজ, আলিয়ামজের ঘড়ি সহ এই স্থান দিয়ে। সরাসরি এখানে চাঁদনীঘাটের খেয়াঘাটে অনেক রিক্সা রয়েছে, আপনারা দেখেন, তারা কিন্তু এখন এখান থেকে টিপ নিয়ে যাচ্ছেন এবং অনেক যাত্রীরা কি হ্যাঁ সরকারে কিছু দেয় না নি।
যাই হোক, এখানে রিক্সা চালক যারা আছেন তারাও কিন্তু হয়তো অভাবে আছেন, বৃষ্টির কারণে যাত্রী কম। যাত্রী কম না, বৃষ্টির কারণে যাত্রী কম, কিন্তু অপেক্ষায় আছেন। প্রতিদিন তাদের 300 টাকা 400 টাকা লাগবে পরিবারে, সেই টাকা কোত্থেকে আসবে? হ্যাঁ, দেয় নাই না। যাই হোক, সরাসরি রিক্সা চালকরা অপেক্ষায় আছেন যে যাত্রীরা আসবে, এই যাত্রীদের নিয়ে তারা হয়তো কোথাও যাবেন এবং সেখান থেকে ভাড়া নেবেন। কিন্তু যাত্রী কম, বৃষ্টি থাকার কারণে যাত্রীরাও কম। গত 3 দিনের টানা বৃষ্টি, তাছাড়া শনিবার অফিসিয়াল দিন না, আজকে বন্ধ, এই জন্য আরও কিছু যাত্রী কম রয়েছেন। তা আমরা আছি চাঁদনীঘাটের কিং ব্রিজের নিচে। আপনারা দেখছেন সার্কিট হাউস এবং আলিয়ামদের গড়ি সহ এই এলাকা। মেডিকেল হ্যাঁ। পানি দেখাইলাম, হ্যাঁ, আডু উড়াতুমিয়া পানি উসমানী মেডিকেল এখনো পানি আছে? এখনো পানি আছে, আমি দেখাইছি, শুধু নৌকা লাগবো এখন আর একটু পানি হইলে। উসমান মেডিকেল অবস্থা খারাপ একবারে। বাগবাড়ি উঞ্চি বুক পানি হইলে নৌকা লাগবো। নৌকার জয়, সোনার বাংলার জয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর জয়। হ্যাঁ, জয় বাংলা, সোনার বাংলা। যাই হোক, আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের সিলেটের যে অবস্থা। আমরা জানলাম যে বিভিন্ন স্থানে পানি হয়ে গেছে এবং সেটা অনেকেই বলছেন মেয়রের অপরিকল্পিত উন্নয়নের কারণে কিন্তু এই জলাবদ্ধতা, এবং অনেক টাকা খরচ হয়েছে সিলেটের উন্নয়নের জন্য, কিন্তু জলাবদ্ধতা কাটেনি। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে দেখছি আমরা অনেক সিএনজিও রয়েছে এবং তারা এখানে পারাপার হচ্ছেন, যাত্রীরা নৌকা থেকে উঠে এখানে আসছেন। আমরা সব মিলিয়েই কিন্তু আমাদের আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তিন ঘন্টা থাকি আর সরাসরি খেয়াঘাট নৌকা দিয়ে পারাপার হয়ে যাত্রীরা এখানে আছেন এবং যাত্রীরা কিন্তু রিক্সায় যাবেন, এটা আমরা আশা করছি আপনাদের। সরাসরি আপনারা দেখেন আমাদের আজকের লাইভটি। আমরা আছি চাঁদনীঘাটের খেয়াঘাটে, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভটি সরাসরি সিলেটের অবস্থা নিয়ে। তবে 3 দিন পরে এখন রোদের আলো দেখা যাচ্ছে, হয়তো মানুষের মনে কিছুটা স্বস্তির আসছে এই রোদের আলো দেখার কারণে। আমরা নৌকা ভাড়া ফ্রি চাই। নৌকা ভাড়া ফ্রি কেমনে দিবে ভাই বলেন? কত করে? সরাসরি 5 টাকা সম্ভবত নৌকা ভাড়া, আসতে 5 যেতে 5, এই হচ্ছে নৌকার বর্তমান অবস্থা। সরাসরি সিলেটের চাঁদনীঘাটের আজকের দিনের অবস্থা। কিছুটা রোদের আলো দেখা গেছে এবং রোদের আলো দেখা যাওয়াতে অনেকের মনে কিছুটা স্বস্তির এসেছে, শান্তি এসেছে যে হয়তোবা এই বৃষ্টি থেকে রেহাই পাবেন। তাছাড়া হাওর অঞ্চলের পানি, বৃষ্টির পানি হলেও অনেক পানি, এবং তিস্তা নদীর দিকে পানি ঢুকছে বাংলাদেশে, আর সেটা তো আপনারা শুনলেনই। এবং এখানকার পরিবেশ এবং বৃষ্টির কারণে এলোমেলো অবস্থা। কেদাবা কই থেকে আইছো? হ্যাঁ, চাপাই নো বাবু, কিতা লই আইছো? পেঁয়াজের দাম বাড়ছে না কমছে? কত এখন? 74 টাকা। চাপাই নবাবগঞ্জেও কি সেখানে দাম বেশি? মানে কিনাই 74, পাইকারি? কয়দিন লাগে আসতে? হ্যাঁ, কালকে রাত্রে লোড করছেন, মানে আজ রাত 2টায় আসছেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, মোটামুটি চাপাই নবাবগঞ্জ থেকে আসছেন পেঁয়াজ নিয়ে, প্রায় 24 ঘন্টা হয়তো লেগে যায় আস্তে আস্তে। তো সরাসরি আমাদের আজকে লায়েক আহমেদ কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এবং এই মুহূর্তের সিলেটের অবস্থা এবং সিলেটের বৃষ্টি, টানা বৃষ্টির কারণে সিলেটের অবস্থা যেটা আছে সেটা আমরা জানিয়ে দিলাম। সুরমা নদীর পানি কী পরিমাণ পানি বাড়ছে সেই বিষয়ে কিন্তু আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি। তা আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন আমাদের লাইভগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা প্রত্যাশা রাখছি। সিলেটের অনেক জায়গায় অনেক অসুবিধা দেখা দিয়েছে বৃষ্টির কারণে, অনেকেই জলাবদ্ধতার শিকার হয়েছেন, অনেকেই অনেক পানিতে পড়েছেন, মালামাল পানিতে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, এরকম অনেক তথ্য রয়েছে। এবং সিলেটের ওসমানী মেডিকেলেও কিন্তু পানি আছে, এরকম তথ্য অনেকেই দিচ্ছেন। সরাসরি আমরা আছি সিলেটের সুরমা নদীতে। আপনারা দেখছেন কিং ব্রিজের পাশেই সুরমা নদী, সিলেটের মূল যে জায়গা আছে
সেখান থেকে আমরা এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকুন এবং উপভোগ করুন সুন্দর সময়ের, সুন্দর মুহূর্তের সুন্দর দৃশ্যটি। খুবই চমৎকার সুন্দর এই মুহূর্ত আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম এবং এর পাশাপাশি সিলেটের বর্তমান আবহাওয়ার অবস্থা আপনাদেরকে জানিয়ে দিলাম। সুরমা নদীর পানি এবং গ্রামগঞ্জের শহরের অবস্থা আমরা জানিয়ে দিলাম। না না, সুরমা নদীর পানি বিপদসীমার উপরে না, নিচে আছে। প্রায় 3 দিনে 150 সেন্টিমিটার পানি বাড়ছে আমরা যেটা জানলাম, এবং গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় 314 মিলিমিটার বৃষ্টি হয়েছে। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের যে লাইভটি আপনাদেরকে দিলাম, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে একটু লাইক দিয়ে বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যাবেন। আমরা চাই আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় আমরা আরও এগিয়ে যাব, সেই প্রত্যাশা আশা রাখছি। এই সকালের মুহূর্তে আমরা যে বৃষ্টি থামছে এবং বৃষ্টি থামার পরেই কিন্তু সিলেটের যে অবস্থানটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সিলেটের কিং ব্রিজ, আলী আমজাদের ঘড়ি, এই এলাকা থেকে সরাসরি যেটা কিং ব্রিজ বন্ধ রয়েছে, খেয়াঘাটে মানুষ চলাচল করছেন, তার সুন্দর চমৎকার দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম সরাসরি। নৌকা ভর্তি মানুষ, আপনারা দেখেন পানিতে স্রোত আছে, ঢেউ আছে, খুবই নিরাপদে পার হচ্ছেন। এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয়নি। প্রায় 1.5 মাস থেকেই কিন্তু এই নৌকায় মানুষ পারাপার হচ্ছেন। ইনশাআল্লাহ নিরাপদেই কিন্তু মানুষ পারাপার হচ্ছেন। অনেক বড় বড় নৌকা, যাত্রী প্রায় 50 থেকে 60 জন এক একটা নৌকাতে পারাপার হতে পারেন। আমরা সেই দৃশ্য এবং সেই অবস্থান আমরা জানিয়ে দিচ্ছি। রানু আহমেদ কমেন্ট করছেন সুরমা নদীর পানির বিষয়, এবং আরও অনেকেই কমেন্ট করছেন। আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম এবং সিলেটের বর্তমান অবস্থা আপনাদেরকে জানিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা, পরবর্তী সময় উপযোগী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, সেই আশা, সেই প্রত্যাশা রাখছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর সবসময় আপনাদের সাথে বাস্তব ভিডিও নিয়ে, বাস্তবতা নিয়ে, মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে সময় উপযোগী ভিডিও দিয়ে যাই দেশ এবং বিদেশ থেকে। আপনারা অবশ্যই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। রিঙ্কু দেব, অবশ্যই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। অনেক ভাই বন্ধুরা কমেন্ট করছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা উৎসাহিত করার জন্য আমাদেরকে। খুবই চমৎকার সুন্দর পরিবেশের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আপনারা যারা নতুন আসছেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক পেজে আছেন, লাইক দিয়ে বন্ধু হয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যান। আমরা ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেব না, সেই বিশ্বাস আমাদের উপরে রাখতে পারেন। লিঠন ব্যক্তি, অপেক্ষা করছি, পানি বাড়লে জানাবেন। অবশ্যই ভাই, আমরা তো সবসময় কিন্তু 2022-এর ভয়াবহ দুর্যোগে কিন্তু আমরাই ছিলাম মাঠে। আপনারা জানেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সার্চ করলে এখনও পাবেন সেই ভিডিওগুলো। আমরা সবসময় আছি। সিলেটের যখনই বড় ধরনের কোনো সমস্যা হয়, তখনই আমরা চেষ্টা করি আমাদের এই চ্যানেলগুলোতে প্রচার করার, যাতে আমার প্রবাসী ভাই বোনেরা এগিয়ে আসেন সেই ভিডিওগুলো দেখে তাদেরকে সহযোগিতা করতে। আজকের এই ভিডিওটি আপনারা যদি শেয়ার করেন, তাহলে অনেক বন্ধুরা অনেক কিছু জানতে পারবেন, পানির বিষয়টা জানতে পারবেন, টানা 3 দিনের বৃষ্টি হওয়ার কারণ এবং সেই বৃষ্টির কারণে কি হচ্ছে সিলেটে, সেই বিষয়গুলো জানতে পারবেন তারা। তাই দয়া করে আপনারা যে যেখানে আছেন, আমি অনুরোধ করব আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, এই ভিডিওগুলো শেয়ার করে সবাইকে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমাদের আজকের লাইভ সুরমা নদীর পার সিলেটের কিং ব্রিজের থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি
আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন। আমরা শেষ করে নিব। আপনারা যে যেখান থেকে ছিলেন, যে যেখান থেকে আসছেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। যদিও আমার অনেক বন্ধুরা লাইভে আছেন, তারপরও বিদায় নিতে হচ্ছে। পরবর্তী লাইভ দেখার জন্য আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আরও কিছু লাইভ আপনাদেরকে দিব ইনশাআল্লাহ, সেটা আপনারা ভালো করে উপভোগ করতে পারবেন। অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে আছে, অনেকেই অনেক ফোন দিয়ে বলেছেন, আমরা সেই জায়গাগুলিতে যাব। এবং সিলেট ওসমানী মেডিকেলে অনেকে বলছেন পানি এখনও আছে, সেটাও একটু দেখানোর চেষ্টা করব। আমার এই লাইভটি সবাই শেয়ার করবেন, সবার কাছে অনুরোধ রইল, এবং আমার চ্যানেলটিকে লাইক দিয়ে বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যাবেন। দেশ এবং বিদেশ থেকে যারা আছেন, আপনাদের জন্য এই ভিডিওটি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এবং পরামর্শ চাই। আপনাদের পরামর্শ নিয়ে সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এগিয়ে যাচ্ছে, আগামীতে এগিয়ে যাবে, সেই আশা এবং প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।